নেদারল্যান্ড এবং সুইডেনের ম্যাচটা, সেটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছুটা একপেশে হতেও আবার পরের দিকে খুব ইন্টারেস্টিং হয়েছে। তো সেই ম্যাচটা নিয়েও আমি জানতে চাইবো মোহাম্মদ আসলাম আপনার কাছ থেকে। নেদারল্যান্ড সবসময় বড় ভালো ফুটবল খেলে এবং আই এম বিগ ফ্যান অফ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের প্রতিটা খেলোয়াড় ওরা চেষ্টা করে মানে কিভাবে নান্দনিক ফুটবলটা উপহার দেওয়া যায়, রাইট, এবং সেটাই তারা চেষ্টাও করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। আমার মনে হয় যে ওরা অনেক দূর এগিয়ে যাবে আমার মনে হয়। এই ম্যাচের কথা যদি আপনি বলেন তাহলে দেখবেন যে 4-1 ম্যাচের রেজাল্ট 4-1, দ্যাট মিন্স আপনি নিশ্চিতভাবে চাইবেন বা যে কেউ যারা এই খেলাটুকু দেখেনি তারা হয়তো বলবে যে এটা বোধহয় ওয়ান সাইডের মতো ম্যাচ হয়েছে। আসলে কিন্তু তা না শ্রাবণ, আপনি পুরো ম্যাচটাই কিন্তু সুইডেন টিকে ছিল। গোল তারা একটা করেছে কিন্তু বেশ কয়েকটা গোল তারা মিসও করেছে। আর যেহেতু আপনি পুরো ম্যাচটা জুড়ে ম্যাচের মধ্যে এক ধরনের কিন্তু আপনার টান উত্তেজনা ছিল, মানে কখনোই মনে হয়নি যে না কখনোই মনে হয় না, রেজাল্ট কিন্তু তাই এক পেশের মতো হয়ে যাচ্ছে 4-1 গোলে। বাট এটা এত চমৎকার একটা ম্যাচ হয়েছে যে পুরো ম্যাচের পুরো মুহূর্তটুকু খুব উপভোগ্য ছিল। সুইডেন কখনোই কিন্তু আপনার ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল সেটা বলার উপায়টুকু নেই। তারা বেশ কয়েকটা গোল মিস করেছে, যদি আর একটা বা দুটো গোল, একটা গোল তারা যদি করতে পারতো তাহলে দেখতেন যে আপনি এই খেলাটার হয়তো নেদারল্যান্ডসের জন্য 4 গোল করলেও এত সহজে জেতাটা সহজ হতো না। সো এটা খুবই ইউনিক একটা ম্যাচ হয়েছে, যে ম্যাচে তারা 4-1 গোলে জিতেছে কিন্তু আপনি যাদেরকে হারিয়েছে আপনি তাদেরকে বাদ দিতে পারছেন না। তার মানেটা কি? তার মানেটা একটাই যে এটা দুর্দান্ত একটা উপভোগ্য ম্যাচ হয়েছে। এবং সুইডেন এই ম্যাচে যে পারফরমেন্সটা করেছে তাতে সুইডেনের সামনে কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে বা পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর আগের ম্যাচটা তারা জিতেছিল, এই ম্যাচটা তারা হেরেছে। এখন পর্যন্ত তাদের জিতেনি, তারা এই ম্যাচটা একটা ম্যাচ ড্র করেছিল এবং এই ম্যাচটা তারা হেরেছে। দ্যাট মিন্স তাদের পয়েন্ট কিন্তু এক। আরেকটা ম্যাচ বাকি রয়েছে লাস্ট ম্যাচটা জাপানের সাথে, লাস্ট ম্যাচটা জাপানের সাথে রয়েছে। সেই ম্যাচটা তারা যদি জিততে পারে তাহলে তাদেরও কিন্তু আপনি একটা ইকুয়েশন থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তাহলে তো আবার জাপান এবং তিউনিসিয়ার কথা বলতে হয়, কি দারুণ খেলাটা উপহার দিল জাপান। এক্স্যাক্টলি, মানে একেবারে কবিতার মতো যে খেলাটা বলা যায়, আমার কাছে মনে হয়েছে এরকম। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। না আপনি জাপানের কথা যদি বলেন, এখন পর্যন্ত এই বিশ্বকাপে বেশ কয়েকটা এশিয়ার দেশ খেলছে, তার মধ্যে জাপানের পারফরম্যান্সটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। ওয়েল ডিসিপ্লিনড একটা টিম, দেখে মনে হচ্ছে যেন তাদেরকে একটা কাজ ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কাজটা কত সুন্দরভাবে তারা করে বেরিয়ে আসতে পারবে সেই কাজটুকু তারা করছে। এর আগের ম্যাচটা তারা যেটা খেলেছিল সেটার বর্ণনা না দিলে এই ম্যাচের সঙ্গে তুলনায় আসা যাবে না। আগের ম্যাচটায় তারা কিন্তু আপনার নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করেছিল, 2-2 গোলে ড্র করেছিল এবং আপনি জেনে অবাক হবেন দুবারই তারা কিন্তু পিছিয়ে থেকে ড্র করেছে। নেদারল্যান্ড একটা গোল করেছে, একটু পরে আপনি জাপান সেটা শোধ করেছে, পরে নেদারল্যান্ড আবার এগিয়ে গিয়েছে, আবার জাপান শেষ মুহূর্তে এসে গোলটা শোধ করেছে। দ্যাট মিন্স আপনি পিছিয়ে থেকে কোনো ম্যাচ যদি আপনি ড্র করে বেরিয়ে আসতে পারেন বা সেখান থেকে পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে পারেন, অনেক বড় কৃতিত্বের একটা বিষয়। তো সেই ম্যাচ থেকে তারা যে ইন্সপিরেশনটা পেয়েছিল এই ম্যাচে তাদেরকে জিততে হবে এই চিন্তা নিয়ে তারা মাঠে নেমেছিল এবং 4-0 গোলে তারা জিতেছে এবং পুরো ম্যাচটুকুতে জুড়ে তারা দুর্দান্ত দাপট দেখিয়েছে। এবং শেষের যে গোলটা হয়েছে, হেড দিয়ে একজন গোল করেছিলেন, সম্ভবত ডেকো তার নাম, এতোর পাশে ডেকো গোলটা করেছিলেন। এক্সেলেন্ট কায়দায় তিনি হেড দিয়ে গোল করেছেন। সো এখন পর্যন্ত জাপান যে দুটো ম্যাচ খেলেছে এই দুটো ম্যাচে তাদেরকে ফুল মার্কস আপনাকে দিতে হবে। প্রথম ম্যাচে তারা জিততে পারেনি কিন্তু তারা মানে হারার অবস্থান থেকে ড্র করে বেরিয়ে আসতে পেরেছে, আর এই ম্যাচে তারা ফুললি একদম পুরা আপনার দাপট দেখিয়েছে। তো সেকেন্ড রাউন্ডে আমার কাছে যদি আপনি বলেন তাহলে এই গ্রুপ থেকে সেকেন্ড রাউন্ডে জাপানের যাওয়াটা অবশ্যই উচিত, জাপান এবং নেদারল্যান্ডসের যাওয়াটা উচিত। থার্ড দল হিসেবে হয়তো সুইডেন যেতে পারে, কারণ আপনি জানেন যে এবারের যে ফিকচারের যে সিস্টেমটা বা ফিফার যে সিস্টেম করেছে সেটাতে আপনি বেস্ট দলের গ্রুপের বেস্ট 3 যিনি থাকবে সেও যেতে পারবে।